এক সপ্তাহ পর মোটামুটি এসছে। তো কালারটা কিরম এসছে এটা আমি আজকে সকালে যেহেতু বেরোবো, তো একটু লাইটে গেলে বুঝতে। আজকে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি নাইকা থেকে এক বাক্স কি অর্ডার করেছি ভুলে গেছি, মনে নেই, অনেক কিছু অর্ডার করেছি অনেকদিন, এক সপ্তাহ পর মোটামুটি এসছে। তো তার জন্য এক সপ্তাহ পর আমি খুলছি অ্যাকচুয়ালি কি অর্ডার করেছি আমার এক্স্যাক্টলি মনেও নেই, জাস্ট মনে আছে আমার হাত থেকে একটা শার্লেট টিলবারির ইয়ে কম্প্যাক্ট পরে ভেঙে গেছে, তো সেটাকে আমি অ্যাড অন করেছিলাম, তারপরে আরো অনেক কিছু অ্যাড অন করেছি, তো সেগুলোই এর মধ্যে করেছি, বাট এক্স্যাক্টলি মনে নেই, দেখতে দেখতে সব অ্যাড অন করতে করতে গেছি। এর জন্য হচ্ছে আমি আজকে একটা আনবক্সিং করবো, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, বিকজ এর মধ্যে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি রি অর্ডার করেছি, মানে আগেও অর্ডার করেছি এখন আবার রি অর্ডার করছি। আর লিপস্টিকের শেপ এগুলো অনেকেই দেখে বলো দিদি তোমার লিপস্টিকের শেপটা বলো, বা মেকআপটা এতক্ষণ থাকে কি করে, এত স্মুথ হয় কি করে, কি কি ইউজ করো, তাই ভাবলাম আনবক্সিংটাও শেয়ার করে দিই যে নাইকা থেকে আমি কি কি আনি। এই হচ্ছে ব্যাপার। ওকে, কয়েকটা মাত্র জিনিস, তার জন্য বিশাল বড় ডাব্বা। ওকে, ফার্স্ট যেটা এসছে, মাই গড গুডনেস, এইটাই পরে ভেঙে গেছিল, এই যে শার্লেট টিলবারির এয়ার ব্রাশ কম্প্যাক্ট। এটা যে কি ভালো, জাস্ট না ইউজ করলে বলা যাবে না। দেন হচ্ছে, আচ্ছা আবারও ফ্রি ফ্রি ফ্রি, ওকে আবারও দুখানা ছোট ছোট পারফিউমের কিট ফ্রি। একটা আইল্যাশ আনিয়েছি, এই আইল্যাশটার প্রচুর নাম শুনেছি আমি, যে এই আইল্যাশটা নাকি পরলে মনে হয় মাস্কারার পাতা লাগানো হয়েছে, তো সেইটাই আমি এনেছি, এটা আমি যেদিন অ্যাপ্লাই করবো সেদিন দেখাবো। আহ একটা সাইডে হচ্ছে তোমার এই যে, একটা সাইডে হচ্ছে আইল্যাশ সরি মাস্কারা রয়েছে, আর একটা সাইডে হচ্ছে ছোট 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 ফেদার টাইপ রয়েছে, যেটা হচ্ছে এখানে গিয়ে আটকে গিয়ে মানে ল্যাশটাকে একটু বড় দেখায়। এটা হচ্ছে একটা কিউটিক্যাল অয়েল, বিকজ আমার নখের অবস্থা ভীষণ খারাপ, নখের সাইডের অবস্থা ভীষণ খারাপ, তাই জন্য কিউটিক্যাল অয়েল। এটা কি আমি জানি না, এটা হচ্ছে ইলুমিনেটর, ওকে। এটাও টেস্টার, প্রচুর টেস্টার দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, এমন কিছু আমি বেশি জিনিস অর্ডার করিনি যে আবার টেস্টার দেবে, তো এই হচ্ছে ব্যাপার। টাকা জলে দেওয়া আর কি, মা দেখলেই এখনই। আর একটা জিনিস যেটা আমার বলা হয়নি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আগের দিন যখন শোতে গেছিলাম, সরি আগের দিন যখন বহরমপুর গেছিলাম, তো বহরমপুরে আমরা একটু লেটে ঢুকেছিলাম, 7টায় ঢোকার কথা ছিল, আমরা ঢুকেছিলাম অলমোস্ট 9:30 10টা। তো এসে দেখছি আমাকে সায়ককে দুর্গাকে আমাদের সাথে, ইভেন আমার মাকেও আমাদের সাথে দেখা করার জন্য অনেকে এসে নাকি বসেছিল, তাদের সাথে দেখা হয়নি, বাট একজন এসছিলেন যার সাথে আমার দেখা হয়নি, যদি যদি তুমি ভিডিওটা একটু কমেন্ট করে দেবে। তিনি এসে আমাদের চুড়ি, মানে আমার একটা মায়ের একটা চুড়ি, তার সাথে মাকে সিঁদুর, টিপ, এগুলো উনি দিয়ে গেছেন। আর তার সাথে অরুন্ধতী নামের একটি বোন এসেছিল, যে এসে এটা দিয়ে গেছে আমাকে। তো তার সাথে তখন সেই চেনটা দিচ্ছিল, সেটা একটা ছোট ভিডিও করেছি, কারণ তার হাতেও পল্লবী হচ্ছে একটা গোলাপ পাঠিয়েছিল, তো ওটা আমি এবার অ্যাটাচ করছি। এই নাও চেনটা তোমার জন্য, আর এর মধ্যে তোমার দুর্গাদি সায়কদা সবারই চকলেট আছে, আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, আমিও দিয়েছি। আর পল্লবীদি তুমি তো মনে হয় না ভিডিও কলটা রিসিভ করতে পারবে, তুমি বললে সাইকেল চালাচ্ছ, তোমার হয়ে আমি ফুলটা দেবলিনা দিকে দিয়ে দিলাম, তুমি দেখে নাও। এই পল্লবীর সাথে অনেকদিন দেখা হয়নি, দিদি যে আমাকে পার্সোনালি টাইম দিয়েছে, এটাই অনেক। বাবা না, ভীষণ সুইট। আগেরবার অনেকগুলো আম দিয়েছিল বাড়িতে গিয়ে, আমার আগে জানালে আনতাম, আমি তো জানি না আগে। খেয়েছিলে কেমন ছিল? খুব ভালো ছিল, ভালো ছিল, খুব ভালো। চৌষা আম ছিল, চৌষা ছিল বোধহয়, হ্যাঁ ভালো ছিল, চৌষা ছিল। খুব ভালো ছিল। আর আন্টি গল্পটা শোন, আমরা ফেলে চলে গেছিলাম, আমরা আম ফেলে চলে গেছিলাম, আবার অনেকটা গিয়ে আবার ঘুরিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে ক্লিপ গুলো আমি বলছিলাম আন্টি মাথায় দেয়। আমিও পড়ি। এই ভিডিওটা ছিল হচ্ছে, মানে কি বলবো, আমার যে কত ভালো লাগে, কত ভালোবাসার একটা, মানে ভালোবাসার একটা জায়গা, যে যাদের মানে অনেকে আমাদের লাইফে আসবে যাবে, বাট এই যে এক্সটেন্ডেড একটা ফ্যামিলি আমাদের সবার তৈরি হয়, তাদের থেকে যে এতটা ভালোবাসা আমরা পাই, আমাদের সাথে দেখা করার জন্য রাত 9:30 10টা অব্দি বসে থাকছেন, দেখা হচ্ছে, গিফট দিচ্ছে, আমি সেটা পরে পড়ছি, সেটা দেখে তারা রিশেয়ার করছে, তো খুবই ভালো লাগছে। আর অরুন্ধতী অ্যান্ড পল্লবী স্পেশালি থ্যাংক ইউ সো মাচ, পল্লবীকে গোলাপটার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক ভালোবাসা।
আর অরুন্ধতিকেও আমি লকেটটা অবভিয়াসলি পরবো। চকলেট দিয়েছিল, এবার চকলেটটা আমরা ওখানে খেয়ে নিই। সবাই দেখতে থেকো আর অনেকটা ভালোবাসা দিও। টাটা। হ্যালো। তো সবাই খুব কমেন্ট করছিল, করে বলছিল যে আলটিমেটলি হেনা করার পরে, মানে আমি যে বার্গেন্ডি হেনাটা করেছি ওটা করার পরে হেয়ারের কালারটা কিরম এসছে। এটা আমি আজকে সকালে যেহেতু বেরোবো, তো একটু লাইটে গেলে বুঝতে পারবে কেমন এসছে। অসম্ভব সুন্দর একটা কালার এসছে। কিন্তু আমি যেদিনকে কালার করেছি তারপরে তার হেয়ার ওয়াশ হয়নি, মানে শ্যাম্পু করতে বারণ করেছিল সেদিনকে। তো জাস্ট কন্ডিশনার দিয়ে ধুয়ে দিয়েছে। আমার চুলটাই দুদিন পরে একটু রাফ হয়ে গেছে, তার জন্য আমি কি করব, মানে এত ঘোরঘাড় হচ্ছে আর কি। দুদিন ধরে এমন এদিক ওদিক গেছি। তো আমি অলরেডি হেয়ারটা ব্রাশ করে নিয়েছি। এবার ঘরে বসে একটা হালকা ছোট করে স্পা করার একমাত্র সলিউশন হচ্ছে আকাঙ্ক্ষার নবকুন্তল। তো এটা আমাকে অলওয়েজ মাই লাগিয়ে দাও, ধরো। তো মা এটা হচ্ছে পার্টিং করে করে, মা যেমন লাগিয়ে দেয় আমাকে মা লাগিয়ে দেবে। চুল পার্টিং করে করে লাগাবে, ঘষবে না, লেপে লেপে লাগাতে হয়। মানে চুলের মধ্যে নবকুন্তলটা ফেলে এরম 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 করবে না, জাস্ট একদম হালকা করে এরম লেপে লেপে দেবে। তাহলে কেন হচ্ছে, যদি বেশি জোরে রাব করো তাহলে মানে ওয়াটার বেস সলিউশন, তো চুলের গোড়াটা নরম হয়ে যায়। তো ঘষাঘষি করলে বেশি চুল পড়ে যেতে পারে। তো তার জন্য হচ্ছে গিয়ে কোনো ঘষাঘষি না, সুন্দর করে লেপে লেপে পুরো একদম এখান থেকে একদম, মানে এটাকে আগা বলে তোমার, হ্যাঁ মানে আগা টু গোড়া পুরো মাথায় লাগাতে হবে। আচ্ছা, এইটার হচ্ছে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। একটা হচ্ছে চুল পড়া বন্ধ করে। সেকেন্ড হচ্ছে যদি খুশকি ফুসকির প্রবলেম থাকে সেটাও সলভ হয়ে যাবে, খুশকি হবে না। যাদের স্প্লিট এন্ডস এর প্রবলেম রয়েছে, মানে চুলের মাথা ফেটে ফেটে যায়, সেটাও নবকুন্তলে ঠিক হয়ে যায়। ঘরে বসে একটা হেয়ার স্পা হয়ে যায়, নতুন চুল গজাতে সাহায্য করে। আমার একটা জিনিস খুব উপকারিতা হয়েছে যে আমার মাঝখানে খুব কালার ফালারের জন্য হচ্ছে চুল একটু তোমার গ্রেইশ হয়ে যাচ্ছিল, সেটা আমার বন্ধ হয়ে গেছে। মানে আমি জানো কেশপ্রাপ্তি অয়েলটাও ইউজ করি, তো দুটোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আজকে আমি লাগাচ্ছি হচ্ছে নবকুন্তল, আমার ঘরে বসে হেয়ার স্পা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এইটা লাগানোর আগে যাদের যাদের হেয়ার ব্রাশ করার জট ছাড়ানোর সব আগে করবে। এটা লাগানোর পরে জাস্ট এটা ঘাড়ের কাছে বা দুদিকে দুটো ছুটি করে রেখে দেবে। লাগানোর পরে কিন্তু হেয়ার ব্রাশ করবে না, ওই একটাই কারণ, চুলের গোড়া নরম হয়ে যায়। তারপরে যদি তোমরা ব্রাশ করো বা কিছু করো চুল ছিঁড়তে পারে, এটা হচ্ছে ব্যাপার। আর নবকুন্তল আমি লাগাই ধরো স্নানের আগে 1-1.5 ঘন্টা, বিকজ আমি ঠান্ডা লাগার ধাত আছে, দ্যাটস ওয়াই রাতের বেলা আমি লাগাই না। কিন্তু অনেকে সমস্যা হয়, মাথা গরম, রাতে ঘুমাতে পারে না, আমার মাথার তালু চেটো গরম হয়ে যায়, রাতে ঘুম আসে না, খুব হেটেক হচ্ছে, অস্বস্তি হচ্ছে, তারা রাতের বেলা লাগিয়ে শুয়ে পড়তে পারো, অসাধারণ একটা ঘুম আসবে। এটা হচ্ছে ব্যাপার। নবকুন্তল হচ্ছে মানে ভীষণই পছন্দের আমার একটা প্রোডাক্ট। তো আজকে আমি এটা লাগাবো হচ্ছে স্পায়ের জন্য। মানে এই 2-3 দিন ধরে আমার চুলে যে ডাস্টটাকে টেনেছে, মানে চুলটা যে ড্রাই হয়ে গেছে, যা নোংরা টেনেছে চুল, তো সেটার জন্য একটা স্পা হালকা করে ঘরে করতেই হবে। আমি এটা ঘন্টাখানেক রাখবো। তো রাখার পরে তারপরে সুন্দর করে ওয়াশ করবো। আচ্ছা, ওয়াশ করার নিয়ম হচ্ছে নবকুন্তল লাগানোর পর শুধুমাত্র, মা ঘাড়ে পড়লো দেখো তো, এই যে এখানটা, হ্যাঁ, নবকুন্তল লাগানোর পর কেশজ্যোতি শ্যাম্পু দিয়ে একবারই শ্যাম্পু করতে হবে। 2-3 বার করে করলে হবে না। এখন তেলটা লাগাবে, কেশ প্রাপ্তি যখন লাগাবে তখন 3 বার শ্যাম্পু করতে হবে, বাট নবকুন্তলের পরে একবারই শ্যাম্পু করতে হবে, নাহলে কিন্তু এতে স্মুথনেসটা ওটা আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। একবার শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর এটা হচ্ছে কেশ চমক কন্ডিশনার, এইটাও সুন্দর করে একদম এখান থেকে একদম মানে আগা থেকে গোড়া সুন্দর করে লাগিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য ছেড়ে দিয়ে দেন ধুয়ে নেবে। তারপরে যা চুলটা হবে, মানে পার্লারে হেয়ার স্পায়ের থেকে অনেক বেশি তারপরে যে এফেক্টটা আসবে, এটা হচ্ছে ব্যাপার। মানে আমি আজকে হেয়ার ওয়াশটা করবো, তারপরে আচ্ছা বাই দ্য ওয়ে, হেয়ার ওয়াশের পর কেউ ব্লো ড্রাই করবে না, চুল ভেজা চুল আঁচড়াবে না। নিজের ন্যাচারালি যেরকম হাওয়াতে থেকে ফ্যানের হাওয়াতে যেমন শুকায় শুকাবে, কারণ তাহলে চুল হেলদি থাকে আর কি। কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কিছুই ইউজ করা উচিত না। আমি যেমন ড্রায়ার ইউজ করি না, খুব খুব তাড়াহুড়ো আছে, শুটে যাব, মানে শুকনো চুল লাগবে, তখন আলাদা ব্যাপার, আদারওয়াইজ আমি করি না। তো যাই হোক, এই হচ্ছে পুরো মানে রুটিনটা, হেয়ার কেয়ার রুটিন, ঘরে বসে স্পায়ের রুটিন। তো আমি আগে হেয়ারটা ওয়াশ করবো, এটা আগে মা করে নিক, তারপরে হেয়ারটা ওয়াশ করে, হেয়ার ওয়াশ করার পরে যে কালারটা আসছে সেটা আমি সানলাইটে গিয়ে দেখাবো মাথাটা শুকানোর পর। ঠিক আছে, সানলাইটে গেলে বুঝতে পারবে এটা অসম্ভব সুন্দর বার্গান্ডি কালার এসছে। কালকে আমি নোটিস করেছি সেটা, তো সেটা আর ক্যাপচার করা হয়নি। আজকে শেয়ার করবো যে বার্গেন্ডি
হেনার কালারটা পরে কেমন আসে সেটা আমি দেখাচ্ছি। পুরো মাথায় লাগানো হয়ে গেছে। এই যে ঘাড়ের কাছে আমি একটা খোপা করেছি, এরকম করে খোপা করে বা এখানে খোপা করে বা দুটো ঝুটি বেঁধেছে, যে তাদের সুবিধা এইভাবে রেখে দেবে হচ্ছে। আমি রাখবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তোমরা তোমাদের যতক্ষণ তোমরা রাখতে চাও, 2-3 ঘন্টা 4 ঘন্টা যার যা ইচ্ছা, বা রাতেও লাগিয়ে রাখতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে শ্যাম্পু করে নেবো। এবার শ্যাম্পু করার পরে আফটার এফেক্টটা আমি দেখাচ্ছি। তো হেয়ার ওয়াশের পর আমার হেয়ার ড্রাই হয়ে গেছে, পুরো হেয়ারটাই ড্রাই হয়ে গেছে। এই হচ্ছে আফটার এফেক্টটা। দাও, এই হচ্ছে আফটার এফেক্টটা। কালারটা ভালো করে নোটিস করলে খুবই সুন্দর, একটা খুব মিষ্টি, মানে খুব বেশি ভাইব্রেন্ট না, খুবই সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। আর এটা হচ্ছে নবকুন্তল লাগানোর পরে এই হচ্ছে চুলের সফটনেস। লিটারালি ইভেন চুলের গোছটাও যেমন তেমনই থাকে, কোনো প্রবলেম হয় না। এই তো আমার হেয়ার কেয়ার রুটিন হচ্ছে এটা, মানে যেটা আমি ফলো করি। তো তোমাদের যদি পছন্দ, তোমরা আমার রুটিনটা ফলো করতেই পারো। আর এই প্রোডাক্টগুলো সবাই জিজ্ঞাসা করে কোথায় পাবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক্সের স্টোরে তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট, মানে এই চুলের হেনা থেকে শুরু করে নবকুন্তল, কেশজ্যোতি, কেশ চমক, কেশ প্রাপ্তি তেল সব তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে কিনে নিতেই পারো, বা ওদের ডাইরেক্ট ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারো। 499 টাকার ওপর অর্ডার করলে ফ্রি শিপিং। আর সবসময় সারা বছরের জন্য ডাইরেক্ট যদি ওদের থেকে অর্ডার করো, হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইট থেকে, 20% অফ পাবে। অল ওভার যাই অর্ডার করো না কেন, 20% অফ পাবে। এই হচ্ছে বিষয়। আর ফ্লিপকার্ট, অ্যামাজনে অ্যাভেলেবেল সব প্রোডাক্ট। তো আমার হেয়ার কেয়ার কেমন লাগলো আর চুলটা কেনার পর কেমন লাগছে সেটাও জানি। এই যে শেডটা এসছে না, এটা আমি একবার লাইটের অপোজিটে দেখাই, দাঁড়াও। লাইটের ঠিক অপোজিটটাতে দেখো, মানে সাইড থেকে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, খুবই সুন্দর একটা শেড এসছে, খুব মিষ্টি একটা শেড এসছে, খুবই পছন্দ হয়েছে আমার এটা। কেমন লাগলো চুলের আমার এই হেনার কালারটা, বার্গেন্ডি কালারটা সবাই জানিও। আর হেয়ার কেয়ার রুটিনটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।